कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। असंख्य धन्यवाद श्रीधाम मायापुरे आगमन करार जन्य। अन्यान्य दिनेर न्याय आजकेও आमादेर भगवत गीता यथायथ तृतीय अध्याय श्लोक 31 থেকে पाठ करे आमरा श्रवण करब। तार आगे आमरा अति संक्षेपे भगवानेर उद्देश्ये प्रार्थना निवेदन करब। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मोजं ददाति सापदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसंहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नष्टप्रायेष भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं दत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीते नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदय नगर ग्रामतारिणे। जय श्रीमद् भगवद गीता जत जत की। जगत गुरु श्रील प्रभुपाद की। भगवद गीता तृतीय अध्याय श्लोक संख्या 31 बोर्डे लेखा आछे। आमार पर पर आपनारा बोलबेन। जे मे मत इदं नित्यम् अनुतिष्ठन्ति मानवा श्रद्धावन्त अनसूयन्त मुच्यन्ते तेऽपि कर्मभिः। जे मे मत इदं नित्यम् अनुतिष्ठन्ति मानवा श्रद्धावन्त अनसूयन्त मुच्यन्ते तेऽपि कर्मभिः। जे मे मत इदं नित्यम् अनुतिष्ठन्ति मानवा श्रद्धावन्त अनसूयन्त मुच्यन्ते तेऽपि कर्मभिः। बोलुन। जे मे मत इदं नित्यम् अनुतिष्ठन्ति मानवा श्रद्धावन्त अनसूयन्त मुच्यन्ते तेऽपि कर्मभिः। बहिरागत
বহিরাগত ভক্তরা যারা আছেন তারা বলবেন, আমাদের একজন প্রভু বলবেন, তারপর বলবেন। যে মে মাতা ইদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্তন শ্রূয়ন্ত মুচ্যন্তে তেহ বিকর্মভি। বহিরাগত বলুন, বোর্ডে লেখা আছে, দেখে দেখে। মতইদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা দাবন্তন শ্রূয়ন্ত মুচ্যন্তে তেহ বিকর্মভি। আর কেউ? বহিরাগত? ওকে। ছিল প্রভুপাদকৃত গীতার গান, অনুবাদ এবং তাৎপর্য। আমার এমতো কার্য অনুষ্ঠান করি, সর্বকর্ম করে শুধু ভজিতে শ্রী হরি। শ্রদ্ধাবান মোর ভক্ত অনুসূয়াবিহীন, কর্মফল মুক্ত হয় ভক্তিতে বিলীন। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। সকলেই বলুন, আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। কিভাবে আমরা আমাদের কর্মের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার হাত থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই কথাই এখানে বলেছেন। এখন আমরা তাৎপর্য পড়ব শিল প্রভুপাদকৃত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই সন্দেহাতীতভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য শাশ্বত, কৃষ্ণ ভাবনার এই তত্ত্ব তেমন নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত। তথাপি অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। তারা কোনো দিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না, সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, অথচ সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হয়, তবুও অবধারিতভাবে কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিকভাবে পালন নাও করতে পারে, কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য এবং ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে, তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে। এখানেই ছিল প্রভুপাদকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকে কর্মবন্ধন থেকে আমরা কিভাবে মুক্ত হব তার কথা বলা হয়েছে। এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ করে শিল প্রভুপাদ এখানে ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা প্রতিপন্ন করেছেন এবং সেই ভক্তিযোগে অধিষ্ঠিত হতে গেলে আমাদের কি গুণাবলী দরকার সেই গুণাবলীর কথা উল্লেখ করেছেন। তা আমরা দুটি বিষয়ে আলোচনা করব। একটি হচ্ছে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব, ভক্তিযোগ শ্রেষ্ঠ কেন, আর দ্বিতীয়টি হচ্ছে এই ভক্তিযোগ সাধন করতে গেলে দুটি যোগ্যতার প্রয়োজন।
সেই যোগ্যতা কি সেই বিষয়ে আমরা আলোচনা করব। যেটা এই শ্লোকে সেই যোগ্যতার কথা বলা হয়েছে, সেই যোগ্যতা একটি হচ্ছে শ্রদ্ধাবান হতে হবে, আর একটি হচ্ছে মাৎসর্য রহিত হতে হবে। একটি বিধি, একটি নিষেধ। সমস্ত বৈদিক শাস্ত্র এই দুটি নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হচ্ছে বিধি, একটি হচ্ছে নিষেধ। তা আমরা এই বিষয়ে আলোচনা করব। তা ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে উপদেশ প্রদান করেছেন সেটি হচ্ছে সম্পূর্ণ ভগবদ্গীতা। সেই ভগবদ্গীতার শুরু থেকে ভগবান অর্জুনকে বিভিন্ন প্রকার উপদেশ দিয়েছেন। প্রথমে তিনি বলছেন যে তুমি কর্ম করো, তারপর তুমি জ্ঞানের অনুশীলন করো, তুমি ধ্যানের অনুশীলন করো, তুমি যোগের অনুশীলন করো। এইভাবে কখনো কর্ম, কখনো জ্ঞান, কখনো যোগ এবং কখনো ধ্যানের পন্থা বর্ণনা করেছেন ভগবদ্গীতায়। কিন্তু প্রত্যেক অধ্যায়ে যদিও সেখানে কর্মের কথা বলা হয়েছে, জ্ঞানের কথা বলা হয়েছে, যোগের কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটি অধ্যায়ে ভক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভক্তি একমাত্র এই জগৎ থেকে মুক্তির একমাত্র উপায়, এছাড়া আর অন্য কোনো পন্থা নেই। তো সেই পন্থাটি কি? সেই কর্মবন্ধন থেকে মুক্তির জন্য আমাদেরকে কি করতে হবে? এই ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে আমাদের কর্ম করতে হবে। কার জন্য কর্ম করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের জন্য। যে কথা ভগবদ্গীতায় ইতিপূর্বেই বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণ্যন্যত্র লোক অয়ম কর্মবন্ধনা। এই ভগবানের প্রীতি সাধন ব্যতীত আমরা যা কিছুই করি না কেন, সব কিছুই কর্মবন্ধনের মূল কারণ। আমরা পরিবার প্রতিপালন করছি, আমরা দেশের সেবা করছি, দশের সেবা করছি, আমরা সারা বিশ্বের সেবা করছি, কিন্তু সেই সমস্ত কর্ম যদি ভগবানের উদ্দেশ্যে সেই কর্ম সম্পাদিত না হয়, সেই কর্ম আমাদের বন্ধনের কারণ। তাই আমাদেরকে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্তব্য সম্পাদন করতে হবে। তা বেদে দুটি জিনিস আছে, একটি হচ্ছে আগম, একটি নিগম। তাই আগম কাকে বলে, নিগম কাকে বলে আমরা অনেকেই জানি না। তা আগম, ধরুন একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমি প্রথমে কাউকে হয়তো বললাম জল নিয়ে আসো আমার জন্য, তারপর একটু পরে বললাম যে না না এখন জল দরকার নেই, এই ভগবদ্গীতাটা নিয়ে আসো। তিনি যখন ভগবদ্গীতা নিয়ে আসলেন, আমি বললাম যে না এখন ভগবদ্গীতা দরকার নেই, শ্রীমদ্ ভাগবতমটা নিয়ে আসুন, সেটা আমার খুব জরুরি। তো তিনি কোনটি আনবেন বলুন? আমি শেষে যে বললাম যে ভাগবত নিয়ে আসো, তিনি সেটি নিয়ে আসবেন। সেটি হচ্ছে আমি অনেক কিছু বললাম, কিন্তু সিদ্ধান্ত কি? অন্তিমে যা বলেছি সেটি হচ্ছে সিদ্ধান্ত। তো পূর্বে যেগুলি বললাম, প্রথমে বললাম জল নিয়ে আসো, তারপরে বললাম ভগবদ্গীতা নিয়ে আসো। তো এই ভগবদ্গীতা এবং জল, এটি হচ্ছে আগম, এটি হচ্ছে আগম। আর নিগম কি? যেটা অন্তিম সিদ্ধান্ত। অন্তিম সিদ্ধান্ত কি ছিল? আমি তাকে বলেছি যে শ্রীমদ্ ভাগবতম নিয়ে আসা। তো এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে চূড়ান্ত, তো এটি হচ্ছে নিগম। তো এই ভগবদ্গীতায় ভগবান বিভিন্ন প্রকার উপদেশ এবং নির্দেশ দিয়েছেন অর্জুনকে। তুমি কর্মের অনুষ্ঠান করো, তুমি জ্ঞানের অনুশীলন করো, তুমি ধ্যানের অনুশীলন করো, তুমি যোগের অনুশীলন করো। কিন্তু তিনি সিদ্ধান্ত কি দিচ্ছেন? ভগবদ্গীতায় 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকে ভগবান ফাইনাল সিদ্ধান্ত দিয়েছেন। শ্লোকটি আপনাদের সকলেরই জানা আছে, সর্বধর্মন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। এই যে ধর্ম, জাতি ধর্ম, দেশ ধর্ম, ব্যক্তি ধর্ম, সংসার ধর্ম বা বিভিন্ন দেবদেবীর ধর্ম, যত ধর্ম আছে এগুলি সবই গৌণ, এগুলি ধর্ম।
কিন্তু পরম ধর্ম নয়। পরম ধর্ম কি? ভগবান ভগবদ গীতায় ফাইনাল সিদ্ধান্ত দিলেন। কি সিদ্ধান্ত? সর্বধর্মান পরিত্যাজ্য, এই সমস্ত ধর্মকে পরিত্যাগ করতে। তা আমরা জানি, আমরা ভক্তি অনুশীলন করি, বিভিন্ন দেবদেবীর আরাধনা করি, মঠ মন্দিরে যাই। কেন যাই? ধর্ম অনুশীলন করার জন্য। কিন্তু ভগবান ভগবদ গীতায় কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য। সেগুলি ধর্ম, কিন্তু সেই ধর্মকে পরিত্যাগ করার কথা বললেন। তাহলে কি ধর্ম পালন করতে বলেন? পরম ধর্ম। পরম ধর্ম কি? ভগবানের আরাধনা। সেটি হচ্ছে সিদ্ধান্ত। আমরা দেখি অর্জুন প্রথমে যুদ্ধ করতে চাননি, তার জন্যই ভগবানকে এই গীতার উপদেশ দিতে হয়েছিল। অন্তিমে এই 17টি অধ্যায় উপদেশ দিয়েছিলেন। তারপর 18 অধ্যায়ে যাওয়ার পর অর্জুন কি বললেন? করিষ্যে বচনং তব, এখন আপনি যা বলবেন আমি তাই করব। আমার নিজস্ব মত, নিজস্ব পথ বলে কিছু থাকবে না। আপনি যা নির্দেশ দিয়েছেন আমি সেটাই পালন করব। ভগবান কি নির্দেশ দিলেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তো সেটি হচ্ছে জীবের ধর্ম। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। সেটি হচ্ছে নিগম। ভগবদ গীতাতেও আগম নিগম, এই নয় যে শুধু বেদে, সর্বক্ষেত্রেই আগম এবং নিগম দুটি বিষয় আছে। শ্রীমদ্ ভাগবতমে সেই জন্য কি বলা হয়েছে? নিগম কল্পতরু গলিতম ফলম সুখু মুখাত অমৃত দ্রব সংযতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর রসিক ভুবি ভাবুকা। সেই জন্য যারা মহাত্মা ব্যক্তি তারা ভগবানের এই চরম সিদ্ধান্তটিকে গ্রহণ করেন। এবং শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 4th অধ্যায় 4 নম্বর শ্লোকে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি স্তব করতে করতে বলেছিলেন, কি বলেছিলেন? শ্রেয় স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভু ক্লিশন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষামস্যৌ ক্লেশল এব শিষ্যতে নন্নত জাতা স্থূল তুষাবঘাতিনাম। হে ভগবান, আপনার প্রতি ভক্তি আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ পথ। যদি কেউ সেই পন্থা পরিত্যাগ করে মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলন করে, সে কেবল ক্লেশই ভোগ করে। তুষে আঘাত করে যেমন শস্য দানা লাভ করা যায় না, তেমনি ভক্তিকে বাদ দিয়ে অন্য কোনো পন্থা অনুসরণ করলে আত্ম উপলব্ধি হয় না বা কোনো লাভ হয় না। ভক্তি একমাত্র উপায় এই কর্মবন্ধন ছিন্ন করার জন্য। আর এই কলিযুগে তা সেই ভক্তির পন্থাটি কি? এই ভক্তির পন্থা কলিযুগের জন্য একটা সরল পন্থা দিয়েছেন, অত্যন্ত কঠিন পন্থা নয়। কি? কলিযুগের মানুষ অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি, সব কিছুই অল্প। কলের দোষী নিধি রাজন অস্তি এক মহৎগণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। অল্প আয়ু, অল্প মেধা, অল্প সব কিছু অল্প, রোগ শোকাদির দ্বারা উপদ্রুত, কলহ প্রিয় ইত্যাদি আমরা বাস্তব জগতে দেখতে পাচ্ছি। পিতামাতার আগে সন্তান চলে যাচ্ছে, অল্প আয়ু, কলহ প্রিয়। রাস্তা পথে ঘাটে আপনার অনেক দূর থেকে এসেছেন, রাস্তায় পথে ঘাটে কত জায়গায় ঝগড়াঝাটি দেখছেন। কেন? এটা কলি যুগের একটা বিশেষ বৈশিষ্ট্য। অল্প আয়ু, অল্প মেধা, আমাদের বুদ্ধি অল্প। আমরা যা শুনছি একটু পরেই যদি জিজ্ঞাসা করা হয় আমরা ঠিকভাবে বলতে পারবো না। দুপুরে আমরা কি খেয়েছি যদি হঠাৎ করে বলা হয়, সে একটু মাথা চুলকাবে, তারপর চিন্তা করবে, তারপর বলবে। তো অল্প বুদ্ধি, তো এটা শাস্ত্র প্রমাণ। তো সেই শাস্ত্রে বলা হয়েছে কৃতে যদ্ধাতে বিষ্ণু তেতাং জগতে মক্ষই দাপরে পরিচয়ং কল্লুতা ধরে কীর্তনা। 4টা যুগের জন্য 4টা ধর্ম নির্দিষ্ট রয়েছে। কলি যুগের জন্য সংকীর্তন, হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা অত্যন্ত সরল, এটা অবাল বিদ্যা বনিতা।
যে কেউ করতে পারে, একটি বাচ্চা শিশুও হরিনাম করতে পারে, পারে কি না? পারে। এটা সরল পন্থা। এই সরল পন্থা আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদান করেছেন। গোলকের প্রেমধান হরিনাম সংকীর্তন। আমাদের এই দুর্দশা দেখে তিনি কৃপাপূর্বক আমাদের জন্য সহজ পন্থা দিয়েছেন। যোগের পন্থা দরকার নাই, ধ্যানের পন্থা দরকার নাই, জ্ঞানের অনুশীলন দরকার নাই, কোনো কিছু দরকার নাই। কেবল আমাদের শরীর যাত্রা নির্বাহের জন্য যা করণীয় কর্তব্য সেটা করতে হবে, আর সেই সঙ্গে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। ভগবান কলিযুগে আবির্ভূত হন না। কেউ দেখেছেন ভগবানকে? দেখেছেন? দেখেননি? মন্দিরে আসার পরে দেখেননি? এখানে ভগবান দেখুন হাসছেন আপনাদের দেখে। আপনারা আপনাদের ভক্তিবশত আপনারা এই মায়াপুর ধামে এসেছেন, ইস্কন মন্দিরে এসেছেন, আপনাদেরকে দেখে ভগবান হাসছেন। দেখুন, ভগবান খুব খুশি হয়েছেন আপনারা আসছেন মায়াপুর ধামে, চৈতন্য মহাপ্রভুর ধামে। ভগবান আপনাদের প্রতি খুব প্রসন্ন। প্রসন্ন মানে আপনারা ভগবানের কৃপা লাভ করেছেন। তা ভগবান এই পৃথিবীতে দুই রূপে আবির্ভূত হয়েছেন, একটা নাম রূপে আর একটা বিগ্রহ রূপে। তা বিগ্রহ রূপে আমরা সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পাচ্ছি, এবং নাম রূপে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা এই ভগবানের দিব্য নাম শ্রবণ করার মাধ্যমে, কীর্তন করার মাধ্যমে ভগবানের সঙ্গ লাভ করতে পারি। কে কে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে চান? হাত তুলুন, বলুন আর একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কি কোনো কঠিন পন্থা? এটা আপনারা বাড়িতে গিয়ে সকলেই করবেন। কি ভজনে কি শয়নে অহর্নিশু চিন্ত কৃষ্ণ বলহ বদনে, 10 পঞ্চ মিলে নিজে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আপনারা সন্ধ্যা আরতিতে নিশ্চয়ই সবাই হাত তালি দিয়ে কীর্তন করেছেন। তাই ঘরে গিয়ে, বাড়িতে গিয়ে সকাল এবং সন্ধ্যায় হাত তালি দিয়ে কীর্তন করবেন, ভগবানের আরতি করবেন, হাত তালি দিয়ে কীর্তন করবেন। এটা কোনো কঠিন? দেখবেন যে বাড়ির যে বাচ্চারা আছে তারাও দেখবেন যে অনায়াসে এই কীর্তন করছে আর নৃত্য করছে। এটা স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু আমরা কৃত্রিমতা বশত তথাকথিত জগতের কিছু চাকচিক্য আর জৌলুসের দ্বারা মোহিত হয়ে আমরা সেটা ভুলে গেছি। তা পুনরায় আমাদের সেই স্বাভাবিক বৃত্তিতে ফিরে আসা উচিত। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো সেই দাসত্বে আমাদের ফিরে আসতে হবে, তাহলেই আমাদের সুখ সমৃদ্ধি এবং কর্মবন্ধন ছিন্ন হবে। এটা কোনো কঠিন পন্থা নয়। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে হরের নাম হরের নামই কেবলম, কল্লৌ নাস্তব গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই। এটা জ্ঞানের মাধ্যমে লাভ করা যায় না, যোগের মাধ্যমে নয়, ধ্যানের মাধ্যমে নয়, কেবল ভক্তি। ভক্তিতেই মুক্তি। তাই আমাদের এই সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস। তা আমাদের আর অলসতা করা নয়। আমরা অনেক অলসতা করেছি, আর অলসতা নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম অত্যন্ত সহজ এবং সহজসাধ্য, এটা কঠিন কিছু নয়। তা একটা নাম যে শ্রেষ্ঠ, ব্যক্তি সে ব্যক্তির নাম শ্রেষ্ঠ, ব্যক্তি সে ব্যক্তির নাম শ্রেষ্ঠ। আপনারা প্রত্যেকেই একজন ব্যক্তি, কিন্তু আপনাদের চেয়েও
আপনাদের নামটা বেশি গুরুত্বপূর্ণ। যেখানে আপনি কোনো কাজ করতে পারবেন না সেখানে আপনার নাম কাজ করতে পারবে। তা ভগবান হচ্ছেন এরকম একজন ব্যক্তিত্ব। আমি একটা বাস্তব দৃষ্টান্ত দেব। আজ থেকে ধরুন চৈতন্য মহাপ্রভু কত বছর আগে আবির্ভূত হয়েছেন? 500 বছর সামথিং, 533 বছর আগে ভগবান আবির্ভূত হয়েছেন। তো মোটামুটি ধরুন 500 বা 400 বছর আগের ঘটনা, মায়াপুরের ঘটনা। প্রাণ গোপাল গোস্বামী বলে একজন গোস্বামী ছিলেন, যিনি ভক্তিতে অত্যন্ত দৃঢ়নিষ্ঠ ছিলেন এবং ভাগবত প্রবচনে অত্যন্ত দক্ষ ছিলেন। তার নাম ডাক সর্বত্রই ছিল, খ্যাতি, বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তিনি একবার বাংলাদেশে গিয়েছিলেন, বরিশালে। তো সেই বরিশালে এক জমিদার বাড়িতে তার ভাগবত প্রবচন। তো সেই প্রবচনে তিনি গিয়েছেন। যেতে পথে যোগাযোগের সেরকম সুযোগ সুবিধা না থাকার জন্য বিলম্ব হয়ে গেছে। তখন গভীর রাত, রাত্রি 11টা-12টা হয়ে গেছে। তখন ঘাটের খেয়া বন্ধ হয়ে গিয়েছে। মাঝিকে গিয়ে তিনি বলছেন, ভাই আমি জমিদার বাবুর বাড়িতে যাব, তুমি আমাকে জমিদার বাড়িতে যাব, তুমি আমাকে ঘাটটা পার করে দাও। জমিদার সেই ঘাটিয়াল বললেন, না ভাই আমাদের টাইম শেষ হয়ে গেছে, আর এখন জোয়ার এসেছে, আমরা আর এখন নদী পার করতে পারবো না। তখন প্রাণ গোপাল গোস্বামী বললেন, ঠিক আছে, তোমাকে আমি তোমার যা মাইনে বা তোমার যা প্রাপ্য তার চেয়ে আমি অনেক গুণ বেশি টাকা দেব। তখন তিনি বললেন যে না, তোমার টাকার লোভে আমার প্রাণকে আমি বিসর্জন দিতে পারি না, আমার পক্ষে এটা সম্ভব নয়। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় নরসিংহদেব ভগবান কি, পঞ্চদত্ত ভগবান কি। তো এই টাকার লোভে আমি নিজের প্রাণ বিসর্জন দিতে পারি না, আমার পক্ষে সম্ভব নয়। তখন তিনি চিন্তান্বিত হলেন, যদি আমি আজকের মধ্যেই সেখানে উপস্থিত হতে না পারি, তা আগামীকাল সকাল থেকে আমার প্রোগ্রাম শুরু হবে, ভাগবত প্রবচন শুরু হবে, হাজার হাজার লোক সেখানে আমার জন্য অপেক্ষা করছে। তখন তিনি খুব চিন্তান্বিত হলেন। চিন্তান্বিত হয়ে বললেন যে তুমি জমিদার বাবুকে জানো? বলছে হ্যাঁ জানি। কেন জানি না? তিনি তো আমাদের জমিদার, আমরা তো তারই প্রজা, চিনব না মানে? বলছে সেই বাড়িতে তার যে পুরোহিত প্রাণ গোপাল গোস্বামীকে জানো, যিনি ভাগবত পাঠ করে? বলছে জানি না মানে, ভালোভাবেই জানি। বলছে আমি হচ্ছি সেই ব্যক্তি, আমি হচ্ছি প্রাণ গোপাল গোস্বামী। তখন মাঝি বললেন, আপনি যদি প্রাণ গোপাল গোস্বামী হবেন তো সেই কথা তো আপনি আগেই বলতে পারতেন, তাহলে আপনাকে এতক্ষণ আমি পার করে দিতাম। তাহলে দেখুন, প্রাণ গোপাল গোস্বামী স্বয়ং উপস্থিত থেকে, নিজে উপস্থিত থেকে কাজ করতে পারলেন না, কিন্তু তার নামটি কাজ করলো কি করলো না? নদী পার করে দিলেন কি দিলেন না? দিলেন। তো এইরকম একজন জড়জাগতিক বা পার্থিব জগতের একজন ব্যক্তির ক্ষেত্রে যদি এটা সম্ভব হয়, অপ্রাকৃত জগতের যে প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে তার চেয়েও যে নাম শ্রেষ্ঠ, এটা বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাই আর একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা দেখুন, এই নাম শ্রেষ্ঠ। তা সেই নামকে যদি আমরা গ্রহণ করি, তা আমরা শ্রেষ্ঠ হতে পারবো কি পারবো না? ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার জীবদ্দশায় তিনি গ্রন্থ রচনা করেননি, কিন্তু তিনি 8টি শ্লোক রচনা করেছেন। সেখানে বলেছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল। এই ভগবানের নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান কাল পাত্র অপাত্রের বিচার নেই। যে কোনো সময় যে কেউ, শুদ্ধ অশুদ্ধ, অনেকেই বলে আমি এখন অশুদ্ধ, নাম করতে পারবো না। না,
অশুদ্ধ অবস্থায়ও নাম করা যায়, কিন্তু ভগবানের সেবা পূজা করার জন্য শুদ্ধতার প্রয়োজন আছে। কিন্তু ভগবানের নাম করতে শুদ্ধ অশুদ্ধের কোনো বিচার নেই। তা আমরা যদি সেই নাম করব, তা আমরা ভগবানের মতোই শক্তি সম্পূর্ণ এবং ভগবানের নিত্য ধাম আমরা প্রাপ্ত হতে পারবো। এটা খুবই সহজ, কঠিন কিছু। ভগবানের নাম করা অত্যন্ত সহজ। তো এই যে এই ভক্তি, আমরা যে ভক্তি অনুশীলন করব, এই ভক্তি অনুশীলনের মুখ্য বিষয় হচ্ছে নাম। তো এই যে ভক্তি অনুশীলন করতে গেলেও কিছু বিধি আছে, কিছু নিষেধ আছে। আছে কি নেই? আছে। আপনারা সকলেই ভক্তি অনুশীলন করেন, আপনাদের সকলেই জানা আছে এটা করা যাবে না, এটা করতে হবে। যেটা করা যাবে তাকে বলা হয়, যেটা করা উচিত সেটার নাম হচ্ছে বিধি, যেটা করা উচিত নয় তার নাম হচ্ছে নিষেধ। এই হচ্ছে বিধি এবং নিষেধ। প্রত্যেকটা জিনিসের কিছু বিধি আছে, কিছু নিষেধ আছে। রোগের কিছু বিধি আছে, আপনাকে এটা খেতে হবে, আর কিছু খাবার আছে নিষিদ্ধ। বিধি নিষেধ সব কিছুতেই রয়েছে। তো এই শ্লোকে দুটি জিনিসের কথা বলা হয়েছে, একটি বিধি, একটি নিষেধ। বিধিটি কি? তাকে শ্রদ্ধাবান হতে হবে। আর নিষেধটি কি? তাকে মাৎসর্য করা যাবে না, মানে হিংসা করা যাবে না, মানে হিংসা শূন্য হতে হবে। কোনো প্রকার হিংসা আচরণ করা যাবে না। শ্রদ্ধাবান হতে হবে, কোনো প্রকার হিংসা আচরণ করা যাবে না। তো এখন আমরা দেখলাম যে ভক্তির শ্রেষ্ঠত্ব, নামের শ্রেষ্ঠত্ব আমরা পেলাম। এখন আমি বলেছিলাম প্রথমে দুটি বিষয় আলোচনা করব, ভক্তির শ্রেষ্ঠত্ব আর হচ্ছে দুটি ভক্তির দুটি গুণ বা বৈশিষ্ট্যের কথা। তো এখন আমরা সেই বৈশিষ্ট্য দুটি আলোচনা করব। একটি হচ্ছে শ্রদ্ধাবান, আর একটি হচ্ছে হিংসা করা যাবে না। হিংসা থেকে মুক্ত থাকতে হবে আর শ্রদ্ধাবান হতে হবে। তা শ্রদ্ধা, তার আগে আমরা জানবো শ্রদ্ধা কাকে বলে। আপনারা অনেকেই জেনে থাকবেন, শ্রদ্ধা মানে আলাদা কিছু নয়। শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। সুদৃঢ় বিশ্বাসের নামেই হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা আলাদা কিছু অন্য বিদেশ থেকে আমদানি করা কোনো বস্তু নয়। শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাসের নামেই হচ্ছে শ্রদ্ধা। আর যিনি শ্রদ্ধাবান হবেন তিনি জ্ঞান লাভের অধিকারী। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই কৃষ্ণ ভক্তির জ্ঞান কে লাভ করতে পারবে? যার মধ্যে শ্রদ্ধা আছে, সে এই ভক্তি, কৃষ্ণ ভক্তির জ্ঞান লাভ করতে পারবে। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। যার শ্রদ্ধা আছে সে ভক্তি লাভ করতে পারবে, যার শ্রদ্ধা নাই সে ভক্তি লাভ করতে পারবে না। তো এই শ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ। শ্রদ্ধার ভিত্তিতে উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং কনিষ্ঠ ভক্ত নির্ধারণ করা হয়। এটা হচ্ছে মাপকাঠি, স্কেল। এই স্কেল দিয়ে মাপতে হবে কার কত শ্রদ্ধা আছে, শ্রদ্ধারূপ স্কেল দিয়ে। তাহলে জানা যাবে কার কতটা ভক্তি রয়েছে। আমরা সাধারণ অর্থে ব্যবহার করি বাড়িতে, কখনো কখনো ইউজ করি আমরা এই সমস্ত কথা, যে তোর কোনো শ্রদ্ধা ভক্তি নেই। শ্রদ্ধা ভক্তি নেই মানে শ্রদ্ধা নেই, শ্রদ্ধা ভক্তি। তাই না? ভক্তি অর্থ শ্রদ্ধা। এই শ্রদ্ধা হচ্ছে স্কেল, এই শ্রদ্ধা হচ্ছে স্কেল। এই শ্রদ্ধা আমাদেরকে গভীর থেকে গুহ্যতর গুহ্যতম, তেমন গভীর থেকে গভীরতর পর্যায়ে দৃঢ়তায় নিয়ে যেতে হবে। তাহলে যখন এই শ্রদ্ধা ঘনীভূত হবে, গাঢ় হবে, তখন ভক্তি লাভ হবে, তখন ভগবানকে লাভ করা যাবে।
তো অনেকেই তথাকথিত জগতের কিছু শিক্ষিত মানুষ বা তথাকথিত জগতের কিছু বিজ্ঞানী বা বিজ্ঞান মহল বা বিজ্ঞান ভাবাপন্ন মানুষেরা বলে ধর্ম হচ্ছে অন্ধবিশ্বাস। আমি বলবো যে না, ধর্ম কোনো অন্ধবিশ্বাস নয়, ধর্ম হচ্ছে আদর্শ বিজ্ঞান। বরং তথাকথিত জগতের বিজ্ঞান হচ্ছে বিশ্বাস। প্রমাণ দেব আমি। কি প্রমাণ? তারা বলে যে এটা হচ্ছে অন্ধবিশ্বাস। না, অন্ধবিশ্বাস নয়, এটা কোনো অন্ধবিশ্বাস বা কিছু না, এটা আদর্শ বিজ্ঞান। কিরকম বিজ্ঞান? ধরুন আপনারা এখানে বসে আছেন কি না? আচ্ছা, আপনারা বলুন এখানে কেন বসে আছেন? কেন বসে আছেন? আমরা বসে আছি এই জন্যই, আমরা একদম পূর্ণরূপে বিশ্বাস করি এই আমাদের মাথার উপরে ছাদ আছে, এই ছাদটা ভেঙে পড়বে না। যদি কোনো বিল্ডিংয়ে আমরা বসে আছি কিন্তু ছাদটা পড়ো অবস্থা, আমরা সেখানে নিশ্চিন্তে বসে থাকবো না। তাহলে আমরা এখানে বসে আছি, তার মানে আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে যে এই ছাদটি আমাদের মাথায় ভেঙে পড়বে না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে বাসে বা ট্রেনে করে মায়াপুরে এসেছেন, কেন আপনি অন্য কোনো ট্রেনে উঠলেন না, অন্য কোনো বাসে উঠলেন না? ওই বাসটাতে কেন উঠলেন? ওই ট্রেনটাতে কেন উঠলেন? আপনাদের ভরসা আছে, আপনাদের বিশ্বাস ছিল যে এই ট্রেনটি, এই বাসটি আমাদেরকে সিধা মায়াপুরে নিয়ে যাবে। বিশ্বাস ছিল কি না? অন্য কোনো বাসের প্রতি, অন্য কোনো ট্রেনের প্রতি আপনাদের ভরসা ছিল না, কেননা সেই সমস্ত ট্রেনের প্রতি আপনাদের কোনো বিশ্বাস ছিল না। আপনারা পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন যে এরা আমাদেরকে নিয়ে যাবে না, কিন্তু এই বাসটি বা এই ট্রেনটি আমাদেরকে নিয়ে যাবে। তাই আপনারা সেই বাসে বা ট্রেনে এসেছেন। তার মানে আপনার সেই বাস বা ট্রেনের প্রতি বিশ্বাস আছে বলেই আপনারা মায়াপুরে পৌঁছাতে পেরেছেন। তো এই বিশ্বাস সর্বক্ষেত্রেই রয়েছে। এখন যারা বলে যে আমরা ধর্ম হচ্ছে অন্ধবিশ্বাস, তাদের বিষয়ে বলি। দেখুন, আপনারা সকলেই এখানে শিক্ষিত মানুষ। এমন কেউ আছেন এখানে লেখাপড়া শিখেননি? হাত তুলুন। আছেন? নেই। সবাই, কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি, কিন্তু সবাই লেখাপড়া করেছেন। তা আমরা লেখাপড়া করেছি, পাটিগণিতে আমরা অনেক অঙ্ক করেছি, মনে করি, ধরি, এইভাবে আমরা অঙ্ক করেছি কিনা? বীজগণিতে আমরা অনেক অঙ্ক করেছি, যেখানে আমরা মনে করি x এর মান 1, y এর মান 2, এইভাবে আমরা অঙ্ক করেছি। শেষে আমরা অঙ্কের সমাধান পেয়েছি, সেই y এর মান বের করেছি, x এর মান বের করেছি, এবং শেষে সেটাকে প্রুফ করে দেখেছি যে ওকে। এই যে এই অঙ্কটাকে সমাধান করার জন্য আমাদের কোনো একটা বিষয়ের প্রতি বিশ্বাস করতে হয়েছিল না হয়নি? বলুন। আমাদের বিশ্বাস করতে হয়েছিল। তাহলে কেন ওই সমস্ত লোকেরা বলে যে বিশ্বাস, ধর্ম হচ্ছে বিশ্বাস? মশাই, আপনারাও তো বিশ্বাস করেন, শুধু তারা দোষ আরোপ লাগায়, যারা পারমার্থিক অনুশীলন করে তাদের প্রতি দোষ আরোপ লাগায়, কিন্তু তাদের মধ্যেও যে সেই প্রবণতা রয়েছে তারা একবারও অনুসন্ধান করে না। এটাই হচ্ছে তাদের গলতি, আর কিছু নয়। তা আমাদেরকে বিশ্বাস প্রত্যেকেই করতে হয়। তো এই বিশ্বাসকেই বলা হয় শ্রদ্ধা। তাহলে বোঝা গেল শ্রদ্ধা কি জিনিস? বিশ্বাস। তো এই ভগবানের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে, আর ভগবানের নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু যারা বিশ্বাস করে না তাদের কি গতি হয়? বিশ্বাস কেউ যদি করবে, সেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কেউ যদি বিশ্বাস করবে তাহলে সে ভগবত ধামে এবং ভগবানের দিব্য নাম করবে এবং ভক্তি অনুশীলনের বিধি নিষেধগুলি পালন করবে,
তাহলে সে নিশ্চিন্তে ভগবানের কাছে ফিরে যাবে। এই শ্লোকের তাৎপর্যে সেই কথাই বলা হয়েছে যে তথাকথিত অনেক দার্শনিক ভগবদ গীতার ভাষ্যে লিখেছেন, কিন্তু ভগবদ গীতার প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। প্রভুপাদ তাৎপর্যে লেগেছেন তাদের কোনো দিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবে না। তারা এই গীতার গুহ্য থেকে গুহ্যতম জ্ঞান উপলব্ধি করতে পারবে না। তাই তারা হাজারবার গীতা পড়ার পরেও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে না, ভক্তি অনুশীলন করে না। কেন ভক্তি অনুশীলন করে না? কেননা তাদের গীতার প্রতি বিশ্বাস নেই, ভগবানের প্রতি বিশ্বাস নেই। তাই তাদেরকে জন্ম জন্মান্তর ধরে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠর শয়নম, বারবার জন্ম মৃত্যুর চক্রে, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে ঘুরপাক খেতে হবে। চর্বিত বস্তুই শ্রবণ করতে হবে এবং অবশেষে তাদের অন্ধকার লোকে অর্থাৎ নরকে পতিত হতে হবে। তো এই ধরনের শাস্ত্রে একটা দৃষ্টান্ত বলবো যে একজন ব্যক্তি বিশ্বাস করেছে আর একজন ব্যক্তি অবিশ্বাস করেছে। অবিশ্বাসের কি ফল হয়েছে এবং বিশ্বাসের কি ফল হয়েছে, এই কাহিনীটা শুনুন, ভালো করে শুনুন। আপনারা হিরণ্যকশিপুর কথা জানেন, আশা করি সবাই জানা আছে। তো হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, একজন হচ্ছেন ভগবত বিশ্বাসী আর একজন হচ্ছেন ভগবানে অবিশ্বাসী। হিরণ্যকশিপু হচ্ছেন ভগবানের অবিশ্বাসী, অপরপক্ষে প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানে বিশ্বাসী। তাই হিরণ্যকশিপুর কি গতি হলো? প্রহ্লাদ মহারাজকে যখন বললেন যে তোর ভগবান কি সর্বত্র রয়েছে, তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে হ্যাঁ, আমার ভগবান সর্বত্র রয়েছে। বললেন যে এই স্তম্ভেও কি তোর ভগবান আছে? বলছে হ্যাঁ, এই স্তম্ভেও আমার ভগবান রয়েছে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু সেখানে পদাঘাত বা মুষ্টিঘাত করলেন এবং সেই স্তম্ভ বিদীর্ণ হয়ে নর এবং সিংহমূর্তি ধারণ করে ভগবান শ্রী নরসিংহদেব আবির্ভূত হলেন। একটু পরেই ভগবান নরসিংহদেব এখানে দরজা খুলবে, মন্দিরের দরজা খুলবে, দেখবেন যে সেখানে ভগবান মানে এই হিরণ্যকশিপুকে বধ করার জন্য উগ্র মূর্তি ধারণ করেছেন। মানে পিলার থেকে সবে মাত্র বেরিয়েছেন, বেরিয়ে সেই দুষ্ট, সেই অবিশ্বাসী, ভগবত অবিশ্বাসী হিরণ্যকশিপুর উপর লাফিয়ে পড়বেন। সেই ভগবানের শ্রী বিগ্রহ এখানে দর্শন করতে পারবেন। এই বিগ্রহকে বলা হয় স্থাণু নৃসিংহ। এই স্থাণু নৃসিংহ একটু পরেই আপনারা দর্শন করবেন। তো ভগবান নৃসিংহদেব সেই পিলার থেকে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে হত্যা করলেন। কি হলো? কেন হত্যা করলেন? কেননা তিনি ভগবত অবিশ্বাসী। তো এই হচ্ছে ভগবত অবিশ্বাসীর পরিণাম। অপরপক্ষে যে বিশ্বাস করল প্রহ্লাদ মহারাজ, তার কি গতি হলো? সে ভগবানের কাছে ফিরে গেল, সে রক্ষা পেল। তা আমরাও যদি জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল থেকে মুক্ত হতে চাই, কর্মবন্ধন থেকে, এই শ্লোকে বলা হয়েছে যারা ভগবানের শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত হয়ে এই ভগবত কথিত উপদেশের অনুসরণ করবেন, তাদের গতি কি হবে? এই জড় জগতের বন্ধন দশা থেকে অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। তাই সেই পন্থাটি অত্যন্ত সরল। আরেকবার বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নরসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। এই হচ্ছে ভক্তির সরল পন্থা। তে এর সে আর সরল নেই। সরলতায় প্রহ্লাদ মহারাজ, জয় নরসিংহদেব ভগবান কি। এই যে বিশ্বাস, এই ভক্তিতে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। তা দক্ষিণ ভারতে
রামানুজ আচার্য, শ্রী সম্প্রদায়ের প্রধান আচার্য রামানুজ আচার্য। তো রামানুজ আচার্য শ্রীরঙ্গমে বাস করতেন এবং সেখানে একটা পুকুর ছিল। তাই রামানুজ আচার্যের তার অনেক শিষ্য ছিল। তা প্রতিদিন রামানুজ আচার্যের যে উচ্ছিষ্ট প্রসাদ তার শিষ্যরা গ্রহণ করেন। তো একদিন রামানুজ আচার্য বললেন যে না, তোমাদের আর এই প্রসাদে কোনো অধিকার নেই, তোমরা আমার এই উচ্ছিষ্ট প্রসাদ এই পুকুরে দিয়ে আসো। তখন গুরুদেবের নির্দেশ, এখন গুরুদেব যা বলবে তাই শুনতে হবে। গুরুদেব বললেন, তাই তারা কি করলেন, সেই প্রসাদ নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিলেন। আর পুকুরে সেখানে অনেক মাছ ছিলেন, মাছেরা সেই প্রসাদ গ্রহণ করলেন। গ্রহণ করে তারা সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ ধারণ করে দিব্য বিমানে করে বৈকুণ্ঠ যেতে লাগলেন। শিষ্যরা দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমরা গুরুদেবের কত প্রসাদ প্রতিদিন পাচ্ছি, তবুও তো আমাদের কোনো বৈকুণ্ঠে গতি হচ্ছে না। আর এরা কোনোদিন 16 মালা জপ করেনি, কোনোদিন 4টা নিয়ম পালন করে না, কোনোদিন মন্দিরের মঙ্গল আরতি সন্ধ্যা আরতিতে অ্যাটেন্ড করে না, কোনোদিন ভগবানের জন্য কোনো সেবা কর্ম করেনি। গুরুদেব কি করে সম্ভব হলো? রামানুজ আচার্য বললেন যে বিশ্বাস, তারা পূর্ণরূপে 100% বিশ্বাস করেছিল যে এটি কৃষ্ণ ভক্তের প্রসাদ, এই প্রসাদ গ্রহণ করলে আমাদের নিঃসংশয়ে মুক্তি হবে। তাদের এই বিশ্বাসের জন্যই জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি, জয় পঞ্চদত্ত ভগবান কি। তাদের এই মাসেদের পূর্ণ বিশ্বাসের জন্যই তারা বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো। আর তোমাদের এই প্রসাদে কোনো বিশ্বাস নেই, সেই জন্য তোমাদের মুক্তি হয়নি, বৈকুণ্ঠ গতি হয়নি, বৈকুণ্ঠ গতি সম্ভব হয়নি। আমরা যারা ভক্ত রয়েছি, ভক্তরা প্রসাদ গ্রহণের আগে আমরা মন্ত্র বলি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। যার এই 3টা বস্তুতে বিশ্বাস নেই, কোন 3টা বস্তু? মহাপ্রসাদে বিশ্বাস নেই, যার প্রসাদে কোনো বিশ্বাস নেই, যার নামে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, যার নামে কোনো বিশ্বাস নেই। আর কি? ব্রহ্মণী, ব্রহ্মণী মানে ভগবান, ব্রাহ্মণ, ব্রহ্মণী মানে ব্রাহ্মণ বা বৈষ্ণব, ভক্ত, সাধু। সাধুগুরু বৈষ্ণবের প্রতি যার বিশ্বাস নেই, যার নামের প্রতি বিশ্বাস নেই, যার গোবিন্দের প্রতি বিশ্বাস নেই, তার ইহ জগতে সুখ শান্তি নেই এবং এই দেহ অবসানের পরেও তার কোনো শান্তি সুখ সমৃদ্ধি কোনো কিছুই থাকবে না। তাই যারা বুদ্ধিমান তারা এই সরল পন্থা ভগবানের দিব্য নাম চৈতন্য মহাপ্রভু আমাদেরকে প্রদান করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই পন্থা গ্রহণ করবেন। শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে লিখেছেন, ভক্তিযোগ সাধন করার এই প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিকভাবে পালন নাও করতে পারে। প্রথম আমরা যারা ভক্তি অনুশীলন করছি, অনেক কিছু নিয়ম আমাদের পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না, প্রভুপাদ সেই কথাই বলেছেন। কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সেই নৈরাশ্য এবং ব্যর্থতা বিবেচনা না করে, ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে, তবে সে নিশ্চিত রূপে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে। অর্থাৎ ছিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য যে আমাদেরকে পন্থা প্রদান করেছেন, সেই পন্থা যদি আমরা গভীর নিষ্ঠা সহকারে আমরা পালন করি, হয়তো আমরা ঠিকভাবে পালন করতে সক্ষম হচ্ছি না, তারপরেও আমরা সেটাকে পরিত্যাগ না করে আমাদের চেষ্টা আমাদের সাধনা আমরা চালিয়ে যাই,
তাহলে আমরা একদিন না একদিন পূর্ণতা প্রাপ্ত হব। এই সম্পর্কে ছিল প্রভুপাদ একবার লস এঞ্জেলসে 2য় অধ্যায়ে 11 নম্বর শ্লোক পাঠ করতে গিয়ে তিনি বলেছিলেন, হ্যাঁ, শুরুর দিকে কিছুটা ব্যর্থতা থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। শিশু দাঁড়ানোর চেষ্টা করলেও পড়ে যেতে পারে, তার অর্থ এই নয় যে সে দাঁড়ানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেবে। চেষ্টা চালিয়ে যাও, এমন একদিন আসবে যখন পরিপূর্ণতা আসবে। সুতরাং ভগবানের সেবা পরিত্যাগ করা উচিত নয়, লেগে থাকো। এমন একটা সময় আসবে যখন কৃষ্ণ ভাবনার পূর্ণতা অর্জন করবে। তাই আমাদেরকে ছাড়লে হবে না। কিছু কিছু ব্যর্থতা, কিছু কিছু দুর্বলতা আমাদের রয়েছে, তারপরেও এই ভগবানের নাম এবং এই ভক্তি যোগ অনুশীলনের যে বিধি নিষেধগুলি আমাদের সেগুলি পালন করতে হবে এবং ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ভগবানের দিব্য নাম জপ এবং কীর্তন করতে হবে। তাহলে আমাদের জীবন সার্থক, মনুষ্য জীবন সার্থক। আমি এখানেই বিশ্রাম দিচ্ছি, আমাদের সময় সম্পূর্ণ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। একটা প্রশ্ন আমি নিতে পারি। কোন স্কেল? ওই দাড়িপাল্লা? হ্যাঁ, এটাকে বলা হয় তুলাদণ্ড, তুলাভরম। এটাকে বলা হয় তুলাভরম। মানে এই তুলাভরমের একদিকে বাটখারা থাকবে আর অন্যদিকে সেই বাটখারার সমতুল্য পরিমাণ ভগবানের সেবার উদ্দেশ্যে দান করতে হবে। তা এখন দানের প্রবণতা উঠে গেছে লোকের, করলেও পকেটে যেটা খুচরো থাকে সেটা, তো সেই জন্য আর ওটা ইউজ হয় না। ভক্তিতেই যেটুক দেয় সেটুকুই যথেষ্ট, ভগবানের কোনো কিছুর অভাব নেই। ভক্তরা ভক্তি সহকারে যা দেয় সেটাই যথেষ্ট। তো এই তুলাভরম সম্পর্কে দ্বারকার একটা অনেক কাহিনী আছে, যেহেতু সময় নেই আর বলা সম্ভব নয়। সত্যভামার কাহিনী, সেখানেও নামের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করা হয়েছে। ওকে, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কি, ভগবদ গীতা যত কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।